আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখুন আজকে একটা শাক নিয়ে আসলাম। এটা কি শাক? আপনারা বলবেন এটার নাম কি? তাই এই শাকটা আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চর্বি জাতীয় কিছু মাংস নিয়েছি। এই মাংসটা ২ টুকরো হাড়ও নিয়েছি। এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এটা কিভাবে রান্না করব সেটাই দেখাচ্ছি। এখানে একটু তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আর দিয়ে দিলাম তেজপাতা, লং, গরম মসলা এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ। এখন একটু নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিব একটু আদা আর রসুন বাটা। এটা একটু আবার নেড়ে চেড়ে নিব, একটু ভালো করে ভেজে নিব। আর এখন দিয়ে দিব এটার ভিতরে একটু পানি। এই যে পানিটা দিয়ে দিলাম। এখন আমি এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মানে সব রকমের মশলাটা দিয়ে দেব। সব রকমের মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে তেলটা উঠে যায়। তারপরে মাংসটা ছেড়ে দিব। এই দেখুন তেলটা কিন্তু উঠে গেছে মশলার থেকে। এখন মাংসগুলো কষিয়ে নিব। এখানে যে পরিমাণে পানি উঠবে মাংস থেকে, সেটা দিয়ে কষিয়ে নেওয়ার পর আবার একটু পানি দিয়ে দিব। দেখুন মাংসটা হয়ে গেছে। এখন আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। আর ধোয়ার কারণে কিন্তু ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এই মাংসটা কষিয়ে নিব। এখন ঢেকে রেখে দিব মাংস হওয়ার আগ পর্যন্ত, কারণ শাক দিয়ে বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলও উঠে গেছে। এখন শাকগুলো দিয়ে দিব। শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢেকে রেখে দিব হওয়ার আগ পর্যন্ত। দেখুন মাংসটা কিন্তু হয়ে গেছে। আর আমার কড়াইটা কিন্তু অনেক নড়াচড়া করতেছে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম। আর এটা আমি কারেন্টের চুলায় রান্না করেছি। আমার গ্যাস নাই, গ্যাস অনেক কয়েকদিন যাবৎ নাই। তো এখানে দেখুন মাংসটার মধ্যে সামান্য পরিমাণে আবার একটু পানি দিয়ে দিলাম, যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন হয়ে গেছে, কিন্তু বেশি লাগে নাই, অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। আর কতগুলো শাক দেখাচ্ছিলাম, কিন্তু শাক দেখুন একটুখানি হয়ে গেছে। শাকটা ভালো করে দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে টক টক। বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।